সূরা ইয়াসিনের গোপন একটি আয়াত ৪১ বার পড়ুন, সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবং এই আয়াতের ফজিলত অনেক বেশি। আমরা এই আয়াতকে অনেকেই জানি, তবে আমরা অনেকেই আমল করি না। মনে রাখবেন, যদি আপনি এই আয়াতের আমলটা করতে পারেন, ১ নাম্বার হচ্ছে আপনার যাবতীয় যত সমস্যা আছে সকল সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ২য় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল কষ্ট দূর করবেন। আমরা অনেক সময় কষ্টে পড়ে যাই, অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই। যখন আপনি বিপদে পড়ে যাবেন, কষ্টে পতিত হবেন, তখন আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করে দিবেন। এবং ৩ নাম্বার হচ্ছে আপনার অভাব দূর করে দিবেন। অনেকে আমরা বিপদে পড়ে যাই, অভাবে পড়ে যাই। অভাব এমন একটা বিষয়, এই অভাব মানুষকে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়, মানুষকে বড় ধরনের ক্ষতি করে ফেলে। এজন্য এই অভাব থেকে বাঁচার জন্য আপনি এই দোয়াটা পড়বেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অসুস্থতা। সুস্থতা আর অসুস্থতা দুটাই আল্লাহর নিয়ামত, তবে সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতার নিয়ামত। সুস্থ থাকলেই আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। এই আয়াতটা আপনি ৪১ বার পরে যদি পানিতে ফু দেন, ওই পানিটা খান, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। ঘরে ছিটিয়ে দিলে ওই ঘরের সকল অভাব দূর হবে, ঘরের সকল মানুষ রোগ ব্যাধি থেকে বাঁচতে পারবে। আয়াতটা কি? আয়াতটা হচ্ছে ২৩ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইন, সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত। সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই দোয়াটা কিন্তু আমরা সকলেই জানি, তাই না? এটা একটা দোয়া এবং পাশাপাশি কোরআনের একটি চমৎকার আয়াত, সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত। এবং এটা ২৩ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইনে রয়েছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এটা আপনি ৪১ বার পড়বেন। আপনি যে কোনো সময় পড়তে পারেন, রাতে ঘুমানোর আগে পড়তে পারেন, অথবা ফজর নামাজের পরে পড়তে পারেন। যে কোনো সময় আপনি পড়বেন। ৪১ বার পড়ে আপনি পানিতে ফু দিয়ে খেলে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। ৪১ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার অভাব দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার সকল সমস্যা দূর করবেন, আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।